ওম শান্তি। আজ 15 জুলাই 2026 প্রাতঃ মল্লি। ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी बाबा बोलছেন যে मीठे बच्चे योग बल से ही आत्मा की कट निकलेगी, इसलिए योग में कभी भी गफलत नहीं करो। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা যোগ বলের দ্বারাই আত্মার জং বের হবে। আত্মার জং মানে আত্মার মধ্যে যে বিকার জমা হয়েছে, বিকারের দাগ লেগেছে, তো সেই জং বা সেই দাগ বেরোবে যোগ বলের দ্বারা। এই জন্য বাবা বলছেন তোমরা যোগে থাকতে কখনো গাফিলতি করো না, অর্থাৎ বাবা বলছেন নিরন্তর যোগযুক্ত হও। যেরকম মনের কাজ হচ্ছে সংকল্প করা, মনের কাজই সংকল্প। এবার সারাদিনই আমাদের মন কিন্তু যোগযুক্ত কারো না কারোর সাথে হয়েই রয়েছে। এই দুনিয়ার ব্যক্তি, বস্তু, পদার্থ কিছু না কিছুর সাথে কিন্তু মন যোগযুক্ত রয়েছে। সারাদিনে আমি কি ভাবছি, আমি সম্পত্তির কথা ভাবছি, না খাওয়া দাওয়ার কথা ভাবছি, নাকি কাজ কারবারের কথা ভাবছি, অথবা কোনো ব্যক্তির কথা ভাবছি, কোনো প্রিয়জন, সেটা বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, যারা আমাকে ভালোবাসে সেও হতে পারে, অথবা যে আমাকে কষ্ট দিচ্ছে সেও হতে পারে। তাহলে মনের মধ্যে কিছু না কিছু তো রয়েছে সারাদিন, সেটা কোনো ব্যক্তিও রয়েছে অথবা বস্তু পদার্থ, যাই হোক। তার মানে যেই কথাটা মনের মধ্যে চলছে, তো ওই মুহূর্তে আমি তার সাথে যোগযুক্ত রয়েছি। এবার বাবা বলছেন যে এই ব্যর্থতে যত আসছো তোমরা, তত কি হচ্ছে আত্মার যে পাওয়ার আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কম হয়ে যাচ্ছে। এই জন্যই একটুতেই আমরা দুঃখী, একটুতেই অশান্ত, একটুতেই চিন্তা করতে থাকি, একটুতেই ভয় পেয়ে যাই, তাই না? কি হবে, কি করব, এবার কি হবে, এই যে ভয়গুলো কেন আসে? কারণ আত্মা কমজোর। এবার আত্মা কমজোর হচ্ছে কি করে? এই দুনিয়ার ব্যক্তি বস্তুর সাথে আমি যোগ লাগিয়ে রেখেছি, মন বুদ্ধির যোগ। আর এই দুনিয়ার তো সবকিছুই তমপ্রধান। তাহলে তমপ্রধান ব্যক্তি বস্তুর সাথে যদি যোগযুক্ত থাকি, তাহলে আত্মার পাওয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। আর বাবা বলছেন যদি আমরা এখন নিরন্তর বাবার সাথে, মানে মন বুদ্ধিতে যদি বাবাকে বসিয়ে রাখি, অর্থাৎ বাবা কি বলেছেন আমাকে, কখনো আমি যে আজ বাবা বরদানে কি বলেছেন বারবার সেটা মনন চিন্তন করছি, বা আজকে বাবার স্লোগানে কি বলেছেন, অথবা মুরলিতে কোনো না কোনো বিশেষ পয়েন্ট যেটা আমার মনের মতো বা আমার জীবনের সাথে রিলেটেড, অথবা আমার খুব ভালো লেগেছে এরকম কোনো পয়েন্ট, তো সেই পয়েন্টের কথা যদি ভাবি, অথবা 84 জন্মের চক্রের কথা ভাবি, সত্য যুগে গিয়ে আমি কিরম কি করব, কিরম মহল থাকবে, কি কি সাবজেক্ট থাকবে, সব কিছু বাবা যা যা রহস্য আমাদের শোনান রোজ, এগুলো যদি মনে করি, অথবা কোনো সমান ভাবছি, তার মানে কি বাবার মহাবাক্য, বাবা আমাকে যেরম যেরম বলেছেন, বা বাবার সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি, নানা রকম কথা যেরকম এই দুনিয়ার সবার সাথে বলি, ওই রকমই বাবাকে আপন ভেবে, বাবাই তো আমাদের মা, বাবা, বন্ধু, সখা, যাই হোক, তো যে কোনো রিলেশন নিয়ে বাবাকে স্মরণ করে বাবার সাথে কথা বলছি। তার মানে কি বাবা বলছেন তাহলে বাবার সাথে যোগযুক্ত রয়েছে, তাহলে আমি যোগযুক্ত, যদি বাবা হচ্ছেন কি পবিত্রতার সাগর, শক্তির সাগর, তাহলে বাবার কথা ভাবছি, মানে তখন আর আমার আত্মার মধ্যে থেকে পাওয়ার নিচের দিকে যাচ্ছে না, মানে ডিসচার্জ হচ্ছে না, তখন বাবার থেকে পাওয়ার আমার মধ্যে আসছে, ভরপুর হচ্ছে, আমি চার্জ হচ্ছি। তাই বাবা বলছেন এবার যত আমি আত্মা বাবার সাথে জুড়ে থাকবো মন বুদ্ধি, তখন বাবার থেকে এই যে পজিটিভ পাওয়ার আমার মধ্যে আসবে, অটোমেটিক এই পজিটিভ পাওয়ারের সোর্স আমার মধ্যে আমার মধ্যে যত নেগেটিভিটি রয়েছে, মানে আত্মার মধ্যে, সব কিছু আপনি আপ দূর করে দেবে। কারণ যেখানে ভগবান থাকে সেখানে তো ভূত থাকে না, তো 5 বিকারের ভূত তো আত্মার মধ্যে, আমাদের মধ্যে বসে রয়েছে না মন বুদ্ধিতে। তো বাবাকে যদি আমরা নিরন্তর স্মরণ করি, তাহলে কিন্তু এই 5 বিকার আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যেতে থাকবে, মানে কি এই আত্মার মধ্যে যে জং লেগেছে এটা বেরিয়ে যেতে থাকবে, তখনই আমরা প্রকৃত সুখ শান্তির টেস্ট পাবো। प्रश्न होच्छे बाप ने बच्चों को बेहद का बरसा लेने की कौन सी युक्ति बताई जिसमें माया चारों तरफ बिखर डालती है। बाबा बोलছেন যে বাবা বাচ্চাদেরকে অসীম অসীমের অসীমের উত্তরাধিকার দেওয়ার জন্য বা নেওয়ার জন্য কোন যুক্তি বলেছেন যেখানে মায়া চারদিক থেকে তোমাদের বিঘ্ন সৃষ্টি করে। उत्तर হচ্ছে बाबा ने युक्ति बताई बच्चे तुम ब्रह्मा कुमार कुमारिया एक बाप के बच्चे आपस में भाई बहन हो, तुम कभी क्रिमिनल असॉल्ट नहीं कर सकते, भाई बहन बीकर में नहीं जा सकते, तुम्हें शिव बाबा की मत पर चलकर बेहद का बरसा लेना है, परंतु माया कम नहीं है, चारों तरफ इसमें ही विघन डालती रहती है,
हम भाई भाई बहन हैं, एक बाप से बरसा लेते हैं, ये भूल जाते हैं। তাহলে বাবা বলছেন, বাবা কোন যুক্তি বলছেন বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার জন্য? বাবা বলছেন, বাচ্চারা তোমরা হচ্ছে ব্রহ্মা কুমারী, তোমরা এক পিতার সন্তান, ভাই বোন। তাহলে বাবা, যেহেতু বাবা ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিয়েছেন প্রত্যেককে, যারা আমরা এখন এই ব্রহ্মা কুমারী, তাহলে আমরা তো ভাই বোন হয়ে গেলাম। তো বাবা বলছেন, তো তোমরা কোনো রকম ক্রিমিনাল অ্যাসাল্ট, মানে তোমাদের দ্বারা কোনো বিকার হতে পারে না, বিকারী কর্ম, অর্থাৎ বাবা বলছেন তোমরা কোনো বিকারে যেতে পারো না, দেহের আকর্ষণ আসতে পারে না তোমাদের মধ্যে। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন শিব বাবার মতে চলে অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছ, তোমরা ভাই বোনেরা সবাই, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ। কিন্তু মায়াও তো কম নয়, কারণ মায়ার সাথে 2500 বছর ছিলাম আমরা, তো মায়াও এখন ছাড়তে চায় না। 2500 বছর আমাদের সাথে থাকতে থাকতে, মানে আমরা মায়ার সাথে বন্ধুত্ব করেছি 2500 বছর, 63 জন্ম, 1-2 জন্ম না, 63 জন্ম। এই জন্য মায়াও কোনো না কোনোভাবে মনের মধ্যে এসেই যায়। তো বাবা বলছেন যে, তো এই জন্য মায়া চারদিক থেকে বিঘ্নের সৃষ্টি করে। যখনই তোমরা পবিত্র থাকতে চাও, যখনই তোমরা বাবার শ্রীমতে চলতে চাও, তখনই কাম, ক্রোধ, লোভ, অহংকার কোনো না কোনোভাবে বিঘ্নের সৃষ্টি করতে থাকে। তো বাবা বলছেন বাচ্চারা সবসময় মনে রাখতে হবে কি, আমরা ভাই বোন, আমরা এক পিতার সন্তান, বাবার থেকে এখন উত্তরাধিকার নিচ্ছে, এটা ভুললে চলবে না। কিন্তু বাচ্চারা এটা ভুলে যায়, সেটাই বাবা বলছেন। ভুলে যায় বলেই, কখন যায়? যখন দেহভানে চলে আসে। দেহভানে আসলেই বাবার কথা মনে থাকে না, আর আমরা যে ব্রহ্মা কুমারী সেটাও মনে থাকে না। দেহভানে আসলে তখন বর্তমান যে পদ পজিশন, আর নিজের রূপ গুণ, সেগুলো মনে আসে। এই জন্য তখন সামনে যাদের থেকে আমি বিকারের আশা করছি, তো ভুলে যাই এও যে একজন ব্রহ্মা কুমারী, তাই না? দেহভানে এসে তাকেও দেহ দেখি, দেহের স্বরূপেই দেখি, এই জন্য মোহ চলে আসে। আর মোহ থেকে কি হয়? দেহভান থেকে মোহ থেকে নানা রকম বিকার। তাই বাবা বলছেন যে বাচ্চারা মনে রাখতে হবে আমরা ভাই বোন। গীত বেজেছে, তুমি পাকে আমনে জাহান পালিয়া, জমি তো জমি আসমান পালিয়া। তো একটা গান বেজেছে ভক্তি মার্গের, যে তোমাকে পেয়ে আমি দুনিয়া পেয়ে গেছি। ওম শান্তি। গীত কা এক অক্ষর হি কাফিয়ে, বলছেন এই গানের একটা অক্ষরই তো যথেষ্ট, যে তোমাকে পেয়ে আমরা দুনিয়া পেয়ে গেছি। তা তোমাকে পেয়ে মানে কি? ভগবানকে পেয়ে, তাই না? কারণ কি, এখন পৃথিবীর সমস্ত সম্পত্তি, পৃথিবীর যত সম্পত্তি আছে, সব সম্পত্তি একদিকে, আর আমরা, আমাদের বাবা একদিকে। মানে কেউ বলবে না এই কথা যে আমি সম্পত্তিকে নেবো। সবাই কি বলবে? আমার তো বাবা, এক বাবা, দ্বিতীয় কিচ্ছু নয়, क्यों ना। बच्चे जानते हैं बेहद के बाप से बेहद का वर्षा मिलता है और कल्प कल्प मिलता है। তো বাচ্চারা জানে অসীম জগতের বাবার থেকে আমরা এখন অসীম জগতের উত্তরাধিকার পাচ্ছি, মানে 21 জন্মের উত্তরাধিকার পাচ্ছি। তো এই দুনিয়াতে তো কারো থেকে এত জন্মের, এই দুনিয়ার পিতার থেকেও কি 1 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়, সম্পত্তির উত্তরাধিকার। বা এই দুনিয়াতে টিচারের কাছে পড়েও 1 জন্মের জন্য উঁচু পদ পাওয়া যায়। কিন্তু আমরা আমাদের অসীম জগতের বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার পাচ্ছি। বাকি বাবা তো বলেন 84 জন্মেরই ভাগ্য তৈরি হচ্ছে। আর বাবা যখন টিচার হয়ে পড়াচ্ছেন, তখন আমরা পড়ছি 1 জন্ম, কিন্তু 21 জন্মের জন্য আমরা সত্যতেতা, 20 জন্মের জন্য আমরা দেবী দেবতা হয়ে যাব। তাই বাবা বলছেন তখন আর নতুন করে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করতে হবে না সত্যতেতাতে। তাই বাবা বলছেন অসীম জগতের उत्तराधिकार पाচ্ছ बाबार থেকে, আর कल्प कल्प তোমরাই পাও। ये भी बच्चे जानते कि बेहद का वर्षा बरोबर भारत को मिला था, तो अब वह नहीं है, फिर से मिल रहा है। তো বাচ্চারা এখন এটা জানে অসীম জগতের উত্তরাধিকার বরাবর ভারতবাসীরাই পায় ভগবানের থেকে, কিন্তু এখন সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। তো এখন আবার আমরা বাবার থেকে নিচ্ছি অসীম জগতের উত্তরাধিকার। तो देखते हो अभी तो स्वर्ग का वर्षा नहीं है, रावण द्वारा नरक का श्राप मिल रहा है, श्राप से मनुष्य दुखी होते। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন দেখতে পাচ্ছ যে এখন স্বর্গের উত্তরাধিকার তো নেই, হারিয়ে ফেলেছি না আমরা দাপর থেকে দেহবানে আসার কারণে। তো রাবণের দ্বারা এখন নরকের অভিশাপ পেয়েছো তোমরা। অভিশাপ মানে এই যে নরক যন্ত্রণা কেন হলো? দেহবানে আসার কারণে 5 বিকার প্রবেশ করলো আমাদের মধ্যে। তো তখন বাবা বলছেন কি এই অভিশাপী, রাবণের অভিশাপী মানুষ দুঃখী হয়ে পড়লো। অর্থাৎ যেরকম
আমাদের যদি কারো ঘরে ছোট্ট একটা জলধরা সাপও ঢোকে, ছোট্ট বাচ্চা, তাও কিন্তু আমরা যতক্ষণ না এটাকে বার করবো ঘর থেকে, কেউ আমরা ঘরে থাকতে পারবো না, সবসময় মনের মধ্যে ভয় লাগবে। তাহলে আমাদের এই যে মন বুদ্ধির মধ্যে কটা সাপ ঢুকেছে? 5খানা বিষাক্ত সাপ ঢুকে বসে রয়েছে। অর্থাৎ তো বাবা বলছেন কি, তো রাবণের অভিশাপ লাগবে না তো কি হবে তাহলে? 5খানা বিষাক্ত সাপ মন বুদ্ধির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, সবাই 5 বিকার রূপী সাপ আর কি। তাহলে বাবা বলছেন, তো এই জন্যই তো দুঃখী হয়ে পড়েছো, মানে রাবণের অভিশাপে। তো তো বার অর্থাৎ বর্ষে সে সুখী হতে হে। তো বাবা বলছেন এখন তোমরা বাবার থেকে উত্তরাধিকার পেয়ে সুখী হচ্ছ আবার। तो अब ब्राह्मण बच्चे जानते हैं वह है बेहद का निराकार बाप और प्रजापिता ब्रह्मा है बेहद का साकार बाप। তো এখন ব্রাহ্মণ বাচ্চারা জেনে গেছে যে শিব বাবা হচ্ছেন আমাদের অসীম জগতের নিরাকার পিতা, আর ব্রহ্মা বাবা হচ্ছেন বেহদের সাকার বাপ, সাকার পিতা। মানে ব্রহ্মা বাবা হচ্ছেন আমাদের জীবাত্মার পিতা, আর শিব বাবা হচ্ছেন আমাদের নিরাকার মানে কি আত্মার পিতা। তো বেহাদ মানে দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা शिव बाबा, और जीवात्मार पिता प्रजापिता ब्रह्मा। बेहद के साकार बाप प्रजापिता ब्रह्मा बिगर कोई होता नहीं। तो বেহাদের বেহাদের সাকার পিতা আমাদের প্রজাপিতা ব্রহ্মা ছাড়া কিন্তু আর কেউ হয় না, মানে जीवात्मार पिता। तो भल गांधी को बापूजी कहते थे, परंतु कायदेशीर सारे मनुष्य सृष्टि का तो वह बापूजी हो न सके। सारे निराकारी वर्ल्ड का बापूजी है शिव। बाबा বলছেন দেখো, গান্ধীজিকে যদিও বা সবাই বাপুজি বলে, কিন্তু বাবা বলছেন নিয়ম অনুযায়ী কিন্তু সমগ্র মনুষ্য সৃষ্টির বাপুজি তো হতে পারে না। মনুষ্য সৃষ্টির বাবা তো বা বাপুজি গান্ধীজি তো হতে পারে না, তাই না? তো বাবা বলছেন সমগ্র নিরাকারী ওয়ার্ল্ডের বাপুজি হলেন শিব বাবা। অর্থাৎ মনুষ্য সৃষ্টির মানে কি, এই দুনিয়াতে সমস্ত মনুষ্য আত্মার পিতাকে শিব বাবা, নিরাকারী बाबा होचन शिव बाबा। तो अभी तुम बच्चे जानते हो हम शिव बाबा के बने हैं। অর্থাৎ এই দুনিয়াতে এখন আমরা শিব বাবার বাচ্চা হয়েছি। এই জন্য বলে থাকে যে ভোলে বাবা পার করেগা। সবাই এই কথা বলে, আমাদের দাদু ঠাকুমারাও বলেছে, মা বাবাও বলেছে, আমরাও বলেছি, তাই না? তো তাহলে কোন দিক থেকে সবার ভোলে বাবা সবার কোন দিক থেকে বাবা হয়ে যায়? আমাদের মা বাবা দাদু ঠাকুমা বলেছে ভোলে বাবা পার করেগা, আমরা কিন্তু দাদু পার করেগা এটা তো বলিনি, আমরা কি বলেছি? ভোলে বাবা পার করেগা। তাহলে সবারই কোন দিক থেকে বাবা হয়ে যাচ্ছে? আত্মার পিতা। কিন্তু গান্ধীজিকে তো সবাই এইভাবে মানে না, বাবা মানে কি। তাই শিব বাবা বলছেন যে তাহলে শিব বাবা, তোমরা বাচ্চারা এখন জানো যে আমরা শিব বাবার হয়েছি। শিব বাবা ने आकर हमको अपना बनाया है बरसा देने लिए। तो শিব বাবা এসে আমাদের আপন বানিয়েছেন এখন উত্তরাধিকার দেওয়ার জন্য, কারণ আমরা ডেকেছি 2500 বছর ধরে বাবাকে। তো বাবা এসেছেন আমাদের উত্তরাধিকার দিতে। তো বাবা এসে কোন উত্তরাধিকার দিচ্ছেন? আগে জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার দিচ্ছেন, খাজানা দিচ্ছেন, যার দ্বারা আমরা স্বর্গের মালিক হচ্ছি। তো মধুবান আতে হে কিসকে লিয়ে? তো বাবা বলছেন মধুবানে কাদের জন্য আসে? বাবা আমাদের জন্যই তো আসে। শিব বাবা সে মিলনে কে লিয়ে परंतु वह निराकार है। तो সবাই মধুবনে কিসের জন্য আসে? আমরা কিসের জন্য যাই? মধুবনে শিব বাবার সাথে মিলন করতে। তো শিব বাবা হচ্ছেন কি নিরাকার। सिर्फ शिव बाबा कहने से समझेंगे नहीं, इसलिए कहा जाता है बाप दादा। এবার শুধু শিব বাবা বললে তো কেউ বুঝবে না, এই জন্য বলা হয় বাপ দাদা। তাহলে কেন? কারণ শিব বাবা তো নিরাকার, তাহলে নিরাকার বাবা শরীর ছাড়া কি করে পড়াবেন? এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরকে আধার করেন, মানে লোন নেন। তাই শিব বাবা হচ্ছেন আমাদের বাপ, আর দাদা মানে ব্রহ্মা বাবাকে বলা হচ্ছে আমাদের দাদা, ব্রহ্মা বাবার আত্মাকে। এই জন্য বলা হয় বাপ দাদা। তো শিব বাবা আর ব্রহ্মা দাদা, দাদে কা নাম আলাগ হে, বাপ কা নাম আলাগ হে। বাবাজান তাহলে বাবার নাম আলাদা, দাদের নাম আলাদা। वह निराकार सबका बाप भी है, सबका दादा भी है। বাবা বলছেন এখানে, এখানে অনেক গুচ্ছ রহস্য বলেছে। বাবা বলছেন নিরাকার শিব বাবা হচ্ছেন কি আমাদের আত্মার পিতা, নিরাকার, সবার বাবা, আবার সবার দাদাও। দাদা মানে যদি আমরা যেহেতু কি বলছি ব্রহ্মা বাবা, তাহলে ব্রহ্মা বাবার বাবা আবার শিব বাবা, তাহলে সেই হিসেবে আমাদের দাদা হয়ে যায়। তাই বাবা বলছেন সব মানে ঠাকুরদা হয়ে যায় আর কি, পিতামহ। তো
তো সব বাচ্চো কো বাপ দাদা সে বর্ষা মিলতা হে জরুর। তাহলে সমস্ত বাচ্চারা বাপ দাদার থেকে অবশ্যই উত্তরাধিকার পায়। তো বেহাতকে বাপ সে সবকো বর্ষা মিলতা হে। তো অসীম জগতের বাবার থেকে প্রত্যেককে কিন্তু উত্তরাধিকার পায়। যারা অজ্ঞানী আত্মা তারাও তো মুক্তির অধিকার তো পাবে, তারা সবাই, তাই না? সাজা পেয়ে হোক আর যাই হোক হবে। তো বাপ ভি সবকা দুঃখ হরতা সুখ করতা है। तो शिव बाबा হচ্ছেন কি সবার দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। सतयुग में कोई भी मनुष्य दुखी हो ना सके। नाम है स्वर्ग, वह है हेवन স্থাপন करने वाला गॉड फादर। হচ্ছেন সত্য যুগে কোনো মানুষ দুঃখী হয় না, ওখানে দুঃখ শব্দটাই থাকবে না, ওখানে পাপ কর্ম হবে না, ওখানে সবাই পুণ্য কর্ম করে, ওখানে আত্মিক স্থিতিতে থাকে। এই জন্য সবাই পুণ্য কর্ম করে, মানে প্রত্যেকের দ্বারা অকর্ম হয়, বিকর্ম কারোর দ্বারা হয় না, এই জন্য দুঃখও থাকে না। নামই হচ্ছে কি স্বর্গ। তো বাবা বলছেন, তো সেই হেভেন মানে স্বর্গ স্থাপন কে করছেন? গডফাদার মানে বাবা করছেন। भारत सबसे पुराना है तो जरूर सबसे नया था, तब तो अभी सबसे पुराना हुआ है। বাবা বলছেন যে ভারত হচ্ছে কি সব থেকে পুরানো, তাহলে অবশ্যই সব থেকে নতুনও ছিল। নতুন যেটা থাকে সেটাই তো পুরানো হয়, নতুন থেকেই তো পুরানো হয়। তাহলে এখন সবাই বলছে পুরানো ভারত, সব থেকে ভারত হচ্ছে সব থেকে পুরানো, তার মানে কখনো নতুনও তো ছিল, কিন্তু সেটা কবে সেইটাই দুনিয়া কেউ জানে না। तो सतयुग कलयुग भारत को ही कहा जाता है। बराबर भारत स्वर्ग था, ये लक्ष्मी नारायण राज्य करते थे, ये बुद्धि में है। বলছেন বরাবর ভারত কিন্তু স্বর্গ ছিল, তো এই লক্ষ্মী নারায়ণ রাজত্ব করতেন ভারতে সত্য যুগে। तो এটা তোমাদের বুদ্ধিতে এখন এসেছে। अभी तुम लक्ष्मी नारायण के मंदिर में जाएंगे तो झट बुद्धि में आएगा कि इन्हों को ये वर्षा कैसे मिला। বলছেন বাচ্চারা এখন যদি তোমরা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাও, এখন সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্মীনারায়ণকে দেখেই কি বুদ্ধিতে এসে যায় যে এই লক্ষ্মীনারায়ণ আগের জন্মে, লক্ষ্মীনারায়ণের আগের জন্ম মানে কি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ জন্মে এনারাও রাজযোগের দ্বারা শিব বাবার থেকে রাজত্ব পেয়েছেন, যেই রাজত্বের প্রালব্ধ রূপ হচ্ছে কি এই লক্ষ্মীনারায়ণ। তাই শিব বাবা বলছেন তো ইয়ে সারা বুদ্ধি মে আয়েগা। তো এখন তোমাদের এই সমস্ত কথা বুদ্ধিতে এসে যায়। তো আগে লক্ষ্মী নারায়ণকে মন্দির মে যাতে থে, মালা ফেরতে থে। বলছেন আগে তো লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে মালা জপ করতে। তো অকুপেশন কা কুছ ভি পাতা নেই তা, কিন্তু বাবা বলছেন তাদের অকুপেশন পেশা কিছু জানা ছিল না। লক্ষ্মীনারায়ণের অকুপেশন কি কেউ জানতো না, যে লক্ষ্মী নারায়ণ কোথায় থাকেন, কিভাবে এই রাজত্ব পেয়েছেন, এই সম্বন্ধে কারো জানা ছিল না। তো আমি সির্ফ তোমারই বুদ্ধি মে হ্যাঁ সো ভি নাম্বার বার। বলছেন এখন তোমাদের বুদ্ধিতেই রয়েছে, তা কিন্তু সেটা হচ্ছে কি নাম্বার অনুযায়ী তোমাদের। তো বাবা বলছেন तुम अभी लक्ष्मी नारायण के मंदिर में जाकर खड़े होंगे तो हर्षित होंगे, बुद्धि में है इन्होंने ये प्रारब्ध कैसे पाई थी। বলছেন বাচ্চারা তোমরা এখন লক্ষ্মী নারায়ণের মন্দিরে গিয়ে দাঁড়ালে তোমরা তোমাদের এখন তোমরা হাসি মুখ হয়ে যাও, হর্ষিত মুখ হয়ে যাও। কেন? কারণ তোমাদের বুদ্ধিতে এসে যায় যে এনারা কি করে এই প্রালব্ধটা পেয়েছেন, যেটা আগে কিছুই জানা ছিল না। संगम युग पर ही पाई, क्योंकि संगम पर ही पुरानी दुनिया বদলনে वाली है। বা বলছেন এই সঙ্গম যুগেই কিন্তু এই সম্পূর্ণ পুরানো দুনিয়া বদলে যায়। তো সঙ্গম पर ही बाप ने आकर राजयोग सिखाता। তো সঙ্গমেই এসে বাবা যখন এসে আমাদের রাজযোগ শেখান দৈবী কুলের আত্মাদের, তখনই আমরা আমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের হারিয়ে আসা সেই নতুন দুনিয়া স্বর্গের রাজত্ব আবার আমরা ফিরে পাই। তাই বাবা বলছেন ये भी जानते हो बहुत जन्म के अंत के जन्म में बरोबर ये ब्रह्मा था, ब्रह्मा द्वारा विष्णुपुरी की स्थापना होती है। বলছেন বাচ্চারা এটাও তোমরা জানো যে অনেক জন্মের অন্তিম জন্মে বরাবর এই ব্রহ্মা ছিলেন, তো ব্রহ্মার দ্বারাই বিষ্ণুপুরী স্থাপনা হয়, কারণ কি এটা শাস্ত্র লেখা রয়েছে ব্রহ্মার দ্বারাই স্থাপনা। তাই বাবা বলছেন তো তোমরা সেটা এখন প্র্যাকটিক্যালে দেখছো, ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী মানে স্বর্গের স্থাপনা হচ্ছে। ইয়ে লক্ষ্মী নারায়ণ लक्ष्मी नारायण ही अगले जन्म में बरोबर ब्रह्मा सरस्वती थी। তাহলে এই লক্ষ্মীনারায়ণই আগের জন্মে কি ছিল? ব্রহ্মা সরস্বতী ছিলেন। তো পুরুষার্থ ব্রহ্মা সরস্বতী হচ্ছেন পুরুষার্থী, আর লক্ষ্মী নারায়ণ হচ্ছে কি প্রালব্ধ। তো তো ব্রহ্মাকে সাত ব্রাহ্মণ ব্রাহ্মণিয়া ভি হোঙ্গে। তো বাবা বলছেন ব্রহ্মার সাথে তো ব্রাহ্মণ ব্রাহ্মণীরাও থাকবে। তো অর্থাৎ এখন কি এই যে ব্রহ্মা বাবার সাথে আমরা রয়েছি বিকেরা। তো সতयुग में लक्ष्मी नारायण की राजधानी थी ना। সত্য যুগে তো লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল, জরুর প্রজাপিতা भी होगा।
তাহলে অবশ্যই প্রজাপিতাও থাকবেন। तो तुम जानते हो हम पुरुषार्थ कर रहे हैं, जिन्होंने कल पहले पुरुषार्थ किया है वह हम साक्षी हो देखते हैं। বলছেন বাচ্চারা এখন তো তোমরা জেনে গেছো যে আমরা পুরুষার্থ করছি, অর্থাৎ বলছেন এখন তোমরা জেনে গেছো যে আগের কল্পে যে যেরকম আমরা পুরুষার্থ করেছিলাম তো সেটা এখন কি সাক্ষী হয়ে দেখছি। অর্থাৎ প্রত্যেক আত্মা যেহেতু এই 5000 বছরের চক্র হুবহু রিপিট হতে থাকে 5000 বছর পর পর, তো এই জন্য আমরা এখন এটা সাক্ষী হয়ে দেখছি কি যে যার যেটা পার্ট সে সেটাই প্লে করছে, কেউ কম বা বেশি করতে পারবে না। কেউ যদি ভাবে আমি বেশি পুরুষার্থ করব, এটা হতে পারবে না। কেউ যদি মনে করে আমি কম করব, সেটাও হতে পারবে না। অর্থাৎ সাক্ষী হয়ে দেখছি যে যে प्रत्येक आत्मा जे जार पार्ट प्ले करছে। तो एक होता है राजाई घराना, दूसरा होता है प्रजा घराना, उसमें भी कोई बहुत साहूकार होते कोई कम। বা বলছেন বাচ্চারা, তো বাবা বলছেন পূর্বকল্পে যে যেরকম পুরুষার্থ করেছে সেই কল্পেও সেরকমই করছে, কিন্তু এটা তোমরা এখন সাক্ষী হয়ে দেখছো। তো বাবা বলছেন কি সত্য যুগে কি হবে, কেউ রাজ ঘরানায় থাকবে, আবার কেউ প্রজার ঘরানায় থাকবে, আবার প্রজার ঘরানাতেও কেউ সাহুকার হবে, কেউ কম হবে। অর্থাৎ কি তাহলে যে রাজ ঘরানায় যাবে, কেউ প্রজার ঘরানায় যাবে, তো সব কিছু পুরুষার্থ সেই এইখানে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী তো যাবে। আর বাবা বলছেন যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে এই জন্য ওখানে সবই চাই, রাজা প্রজা দাস দাসী সব রকম চাই, এই জন্য বাবা বলছেন এখানে পুরুষার্থ ভ্যারাইটি হবে। তো এটা তোমরা সাক্ষী হয়ে এখন দেখছো। তো রাজাও মেয়ে ভি কই বহুত সাহুকার কই কম সাহুকার হতে, আবার রাজরাজাদের মধ্যে অনেক কেউ অনেক সাহুকার হবে, কেউ কম হবে। तुम लक्ष्मी नारायण के मंदिर में किसको भी समझा सकते हो कि इन्होंने ये राज्य कैसे पाया। বলছেন বাচ্চারা তোমরা লক্ষ্মীনারায়ণের মন্দিরেও এটা কাউকে বোঝাতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এদের এই রাজত্ব পেয়েছেন, কোন পুরুষার্থ করে, কার কাছে পড়াশোনা করেছেন, কি পড়েছেন, সব কিছু রাজযোগের জ্ঞান শিখে পরমপিতা পরমাত্মার কাছ থেকে এই যে স্বর্গের রাজত্ব পেয়েছেন। বাবা বলছেন যে এটা তোমরা এখন বোঝাতে পারো। তো अब फिर से वही अपना राज्य भाग्य ले रहे हैं, রাজধানী স্থাপন हो रही है। বাবা বলছেন এখন এনারা আবার নিজের রাজ্য ভাগ্য নিচ্ছেন বাবার থেকে, তো রাজধানী স্থাপন হচ্ছে এখন আবার এই রাজধানী, যে রাজধানীতে লক্ষ্মীনারায়ণ ছিলেন সেই রাজধানী এখন আবার স্থাপন হচ্ছে। তো কত সহজ। বাবা বলছেন তোমরা তো এটা বোঝাতে পারো। अम्बा कौन है ये भी नहीं जानते ही दुनिया, तुम कहेंगे ये तो जगदम्बा है, कल पहले भी जगदम्बा जगत पिता थे, उनके बच्चे हम थे। বাবা বলছেন দেখো এই জগদম্বা জগৎ পিতা কে এটাও তো এই দুনিয়া জানে না, তো আগের কল্পেও ছিল জগদম্বা জগৎ পিতা। বাবা বলছেন এখন তোমরা জানো আমরা তো তাদেরই সন্তান। তো संगम पर बाबा राजयोग सिखा रहे हैं, जगदम्बा के बच्चे भी ढेर है। তাহলে বাবা বলছেন সঙ্গমে বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, আর জগদম্বার বাচ্চাও কি অনেক এখন এই দুনিয়াতে, পরন্তু ইতনে সবই কো তো বিঠা নেই সকতে। কিন্তু বাবা বলছেন এতজনকে তো আর বসাতে পারবেন না, তাই বাবা বলছেন কিন্তু বাচ্চা তো অনেক। अभी तुमको ज्ञान का तीसरा नेत्र मिला है, बाप ज्ञान का सागर है तो जरूर बच्चों को ज्ञान ही देंगे, उनको ना मनुष्य ना देवता कहा जाता है। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে, অর্থাৎ এই জ্ঞান চক্ষু মানে এখন আমরা জেনে গেছি যে আমি কে, আমি আত্মা, আমি শরীর নই। তো এই যে জ্ঞান এসে গেছে, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান, তাই বাবা বলছেন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র তো খুলে গেছে। তো বাবা জ্ঞানের সাগর, তাহলে অবশ্যই কিছু তো জ্ঞান শোনাবেন। যদি বাবা কিছু জ্ঞানই না শোনাবেন, আমাদের জ্ঞান না দেবেন, তাহলে জ্ঞানের সাগর এই টাইটেল তো বাবার উপর বসবে না। তাই বাবা বলছেন তাহলে জ্ঞানের সাগর কেন বলা হয়, নিশ্চয়ই আমাদের জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান শুনিয়েছেন প্রতিকল্পে, এই কল্পেও শোনাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। তো বাবা বলছেন তাকে তো না মানুষ বলা হবে না দেবতা বলা হবে, তাই না। জ্ঞানের সাগর শিব বাবা মানুষও নয় বা দেবতা নয়, বাবা হচ্ছেন কি ভগবান। তো উनको परमात्मा ही कहा जाता है, তো এই জন্য বাবাকে কি বলা হয় পরম পিতা পরমাত্মা, অর্থাৎ আত্মার পিতা। তো বাবাই হচ্ছেন কি ভগবান, মানে মানে ভূমি গগন বায়ু অগ্নি আর নীর মানে জল, তো এই 5 তত্ত্বের কন্ট্রোলার শিব বাবা। তাই বাবা বলছেন যে যিনি 5 তত্ত্বকে কন্ট্রোল করতে পারেন, তো বাবা হচ্ছেন কি ভগবান মানে পরম পিতা পরমাত্মা। तो तुम कोई के भी मंदिर में जाओ तो उनकी बायोग्राफी बता सकते हो, राम के लिए भी तुम समझा सकते हो। বাবা বলছেন তোমরা যদি এখন যে কোনো মন্দিরে গেলে তোমরা তো এই লক্ষ্মীনারায়ণের বায়োগ্রাফি বলতে পারো, শিব বাবারও বায়োগ্রাফি বলতে পারো। তাই বাবা বলছেন রামের জন্য
তোমরা বোঝাতে পারো যে এই রাম এই দুনিয়া যে মনে করে, এই দুনিয়া কোন রামকে মনে করে? আহ, যোদ্ধা রামকে, যে রাম আহ, রাবণের সাথে যুদ্ধ করেছে এটা মনে করে। কিন্তু বাবা কি বলছেন, ত্রেতাতে রাম তো যুদ্ধ করবে না, ত্রেতাতে যে রাম সীতার দুনিয়া হবে সেখানে তো রাবণ থাকবে না। তাই বাবা বলছেন তোমরা রামের সম্বন্ধেও বোঝাতে পারো। তো চন্দ্রবংশী ঘরানা अभी स्थापन हो रहा है, তো চন্দ্রবংশী যে রাম চন্দ্রবংশী মানে রাম সীতার দুনিয়া এখন তো স্থাপনা হচ্ছে, অর্থাৎ ত্রেতা যুগের যে রাম সীতার দুনিয়া চন্দ্রবংশী, বাবা বলছেন সেই ঘরানা এখন স্থাপন হচ্ছে, এটা তোমরা বোঝাতে পারো। ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণও का भी धर्म स्थापन होता है, তো বাবা বলছেন ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ ধর্মের স্থাপনা হচ্ছে। তো ব্রহ্মা का नाम कितना वाला है, তো ব্রহ্মা দ্বারা বা ব্রাহ্মণকে রচতে हैं, তাহলে বাবা বলছেন ব্রহ্মার দ্বারাই বাবা এসে ব্রাহ্মণদের রচনা করেন। तुम ब्रह्मा कुमार कुमारिया होने से जानते हो हम एक बाप के बच्चे आपस में भाई बहन हैं, বলছেন বাচ্চারা তোমরা এই ব্রহ্মা কুমার কুমারীরা এখন জানো যে আমরা এক বাবা মানে পরমপিতা পরমাত্মার সন্তান, আমরা ভাই বোন। फिर हम क्रिमिनल असॉल्ट कर नहीं सकते, এরপর তো আমরা বিকারে যেতে পারি না ভাই বোনরা, तो भाई बहन बिकार में जा नहीं सकते। बाप ने ये युक्ति रची है ड्रामानुसार तुम भी ब्रह्मा कुमार हम भी ब्रह्मा कुमारी, तो वास्तव में सारी दुनिया बीके है परंतु जानते नहीं है। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা তো এখন এই যুক্তি রচনা করেছেন যে ড্রামা অনুযায়ী তোমরা সবাই ব্রহ্মা কুমার কুমারী, বাস্তবে সমগ্র দুনিয়াই বিকে। অর্থাৎ কি বাবা বলছেন বীজকে শিব বাবা, মনুষ্য সৃষ্টির বীজ রূপ শিব বাবা। এবার শিব বাবার এসে ফার্স্টে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, এবার ব্রহ্মা বাবার দ্বারা দাদি দিদিদের দ্বারা আবার পরের যারা এসেছে জেনারেশন। তো এইভাবে বাবা বলছেন তাহলে শিব বাবার থেকেই শুরু হলো না, বীজ থেকে। তো এইভাবে বাবা বলছেন কি প্রত্যেক এই দুনিয়ার সমগ্র সবাই হচ্ছে কি বিকে, অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার সন্তান। মনুষ্য সৃষ্টির বীজরূপ হচ্ছেন শিব বাবা আর মনুষ্য সৃষ্টির রচয়িতা হচ্ছেন ব্রহ্মা বাবা। তাই বাবা বলছেন সবাই বিকে परंतु जानते नहीं है, কিন্তু কেউ জানে না। हम শিব বাবা কি মত সে বেহাত কা বর্ষা লে রহে, আমরা এখন শিব বাবার শ্রীমতে চলে অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছি। তো 21 জন্মের রাজত্ব নিচ্ছি। মায়া ভি কম নেই হ্যাঁ, চারো তরফ বিঘ্ন ডালতি রহতি, বলছেন মায়াও তো কম নয়, চারদিকে বিঘ্নের সৃষ্টি করতে থাকে। অর্থাৎ যে যার মধ্যে ফেসে রয়েছে, কখনো মায়া মানে কি এই আমাদের কমজোরি, আমাদের মনেরই দুর্বলতা, তো সেটাই হচ্ছে মায়া। মন বুদ্ধি যেখানে নিয়ে যাচ্ছে আমাকে ব্যর্থ দিকে, তো সেটাই তো মায়া। তো বাবা বলছেন तो हम भाई बहन हैं, एक बाप से बरसा लेते हैं, ये भूल जाते, ये तो अच्छी रीति समझते हो। सतयुग में एक ही धर्म रहता है, बाकी सब धर्म खत्म हो जाने हैं, ये भी बच्चे जानते हैं। ये कोई नई बात नहीं है, हर 5000 वर्ष बाद ये चक्र फिरता है। বলছেন বাচ্চারা এখন সব ধর্ম সমাপ্ত হয়ে যাবে, এখন তো সত্য যুগের একটাই ধর্ম থাকবে, বাবা এসে যে ধর্ম স্থাপনা করছেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এটাই থাকবে। আর বাবা বলছেন বাকি এই দুনিয়ায় যত ধর্ম আছে সব সমাপ্ত হয়ে যাবে, এখন আবার দাপর থেকে আসবে সমস্ত ধর্ম। তাই বাবা বলছেন যে বাচ্চারা এই কথা তোমরা ছাড়া কেউ জানে না। হর 5000 वर्ष बाद ये चक्र फिरता है, তো প্রতি 5000 বছর পর পর এই চক্র হুবহু রিপিট হতে থাকে। तिथि तारीख भी लिखी हुई है, ये भी बुद्धि में रहना चाहिए। हम शिव बाबा से इस युक्ति से बरसा लेते, বাবা বলছেন বাচ্চারা তো 5000 বছর পর পর এই যে চক্র ঘুরতে থাকে তিথি তারিখও তো লেখা রয়েছে কিভাবে, অর্থাৎ বাবা বলছেন যেরকম কোন ধর্মাত্মারা কবে এসেছেন বাবা আমাদের সব জানিয়েছেন, যেরকম বাইবেলেও লেখা রয়েছে কি এখন থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্মের স্থাপনা করে, এখন থেকে 2000 বছর আগে। আবার তার 3000 বছর আগে স্বর্গ ছিল, এটাও লেখা রয়েছে। তাহলে তার মানে কি, তাহলে এখন থেকে 2000 বছর আগে দাপরের 500 বছর পর এসেছেন যীশু খ্রিস্ট। তার 3000 বছর আগে মানে কি সত্য যুগে, তো তখন স্বর্গ ছিল। তাই বাবা বলছেন যে তিথি তারিখ তো রয়েছে, তো তোমরা তো জানো, এইভাবে বুঝিয়ে বলতে হবে সবাইকে। তার মানে কি এই সৃষ্টিচক্র তাহলে 5000 বছরেরই তো হলো, তো যুক্তির দ্বারা বাবা বলছেন বোঝাতে হবে। তো যুক্তির দ্বারাই কিন্তু আমরা উত্তরাধিকার নিচ্ছি বাবার থেকে। লক্ষ্যে তো মিলা হুয়া হে না,
বলছেন লক্ষ্য তো পেয়েছো তোমরা, আমাদের লক্ষ্য কি? মানব থেকে দেবী দেবতা হওয়া। বাপকে ইয়াদ কর বাপ সে বর্ষা লেনা है। তাহলে এখন বাবার স্মরণে থেকে শ্রীমতে চলে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে, এটাই আমাদের লক্ষ্য। याद अर्थात योग बल से ही काट निकलेगी, इसमें कोई गफलत ना हो, इसलिए মুরলিয়া মিলতি है। বাবা বলছেন এখন স্মরণের যাত্রার দ্বারা অর্থাৎ যোগ বলের দ্বারাই তোমাদের এই আত্মার যে জং, মন বুদ্ধির যে জং লেগেছে সে জং বেরিয়ে যাবে, অর্থাৎ বিকার। তো ভাবছেন এখানে তো ভুল করলে চলবে না কোনো রকম, এই জন্যই তো মুরলি পাচ্ছ তোমরা, এই জন্যই তো জ্ঞান মুরলি বাবার যে মহাবাক্য চলে, যাতে আমরা কোনো রকম ভুল না করি, আমাদের মধ্যে থেকে বিকারকে আমরা সহজেই এখন নষ্ট করতে পারি। তাহলে বাবা বলছেন যোগ বল দরকারের জন্য যেরকম দেখানো হয় যে আতশ কাচের সূর্যের আলো আতশ কাচের দ্বারা, তো একটা কাগজে ফোকাস করলে কি হয় বেশ অনেক সময় ধরে, তখন যদি আতশ কাচটা নাড়াই তাহলে কিন্তু হবে না, একভাবে ধরে রাখলে। আর আতশ কাচের নিচে যে কাগজটা রাখবো একাগ্র যখন করবো তখন ওই কাগজটা কি আগুন জ্বলে যায়, ঠিক সেরকমই বাবা হচ্ছে নিরন্তর যোগ, মানে কি মন বুদ্ধির দ্বারা যদি বাবার সাথে নিরন্তর যোগ যুক্ত থাকি তাহলে আমাদের মন বুদ্ধিতে যত বিকার, এই সমস্ত বিকার সমাপ্ত হবে। আর যত যত বিকার সমাপ্ত হবে তত আমরা কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করব। তাই বাবা বলছেন যে तो निश्चय बुद्धि पक्का है तो भल कहाँ भी चला जाए, समझो मूल्य नहीं मिलती तो भी बुद्धि में तो है ना हम बाबा का बन गया। ভাবছেন যদি কারো নিশ্চয় বুদ্ধি হয়ে যায় তাহলে সে যেখানেই যাক না কেন, যদি সেখানে সে মূল্য নাও পায় তবুও বুদ্ধি তো থাকে আমি বাবার বাচ্চা, এখন আমি কার সন্তান? পরমাত্মার সন্তান। আমি এখন শিব বাবাকে পেয়ে গেছি না 2500 বছর পর খুঁজতে খুঁজতে। तो बाबा ने समझाया है तुम्हारी आत्मा तमो प्रधान बनी है, अब तुम बाप को याद करो तो तमो प्रधान से शतो प्रधान बनेंगे। ये महामंत्र एक बाप ही बतलाते और कोई बतला न सके। বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা এখন জেনে গেছো যে তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো, এখন বাবাকে স্মরণ করো তাহলে তমপ্রধান থেকে আবার শতপ্রধান হয়ে যাবে। তো বাবা তো মহামন্ত্র কি দিয়েছেন? মন মনা ভগবান আত্মা মনে করে এক বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। বাবা বলছেন আর কেউ কিন্তু এই কথা বলতে পারেন না, বাবার স্মরণে থাকলেই আমাদের বিকর্ম বিনাশ হবে আর আমরা শতপ্রধান হব, এই কথা একমাত্র বাবাই বলেন। বাপই कहते हैं मीठे मीठे बच्चे याद के बल से ही तुमको तमोप्रधान से शतप्रधान बनना है। তো বাবা কি বলছেন? বাচ্চারা মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবার স্মরণের শক্তির দ্বারাই কিন্তু তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। তো আমাদের কি চাই? জ্ঞান বল আর যোগ বল দুটোই চাই। এই অক্ষরে পরন্তু কি ইসকি বুদ্ধি মে নেই आता। বলছেন এই অক্ষর তো রয়েছে শতপ্রধান, তমপ্রধান থেকে শতপ্রধান, কিন্তু এই দুনিয়ায় কেউ বোঝে না যে তমপ্রধান মানে কি, শতপ্রধানই বা কাকে বলে, তমপ্রধান কাকে বলে, এখন আমাদের কোন কন্ডিশনে রয়েছে, আমরা কোন অবস্থায় রয়েছে কিছুই জানা নেই। এই জন্য বাবা বলছেন কি, তো তোমাদের এখন বাবার শ্রীমতে চলে शतप्रधान होते हुए, कारण शतप्रधान दुनिया আসছে। अब तुम समझते हो बरोबर, कल पहले भी बाबा ने ये अक्षर कहा था कि देह के सब धर्मों को छोड़ अपने को आत्मा समझो। বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো যে আগের কল্পেও বাবা বলেছিলেন যে এই দেহের সমস্ত ধর্মকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। আগের কল্পেও বলেছিলেন, এই কল্পেও বলছেন বাবা, অর্থাৎ দেহের ধর্ম মানে কি, এই দেহের যে এক হচ্ছে কি দেহের সমস্ত বিকার অবগুণ, আর একটা হচ্ছে কি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি এটা আমি ওটা সেটা। বা বলছেন এই সমস্ত ধর্ম ছেড়ে নিজেকে আত্মা মনে করো, আমি এক পরমাত্মার সন্তান, আমি আত্মা। আর এই দুনিয়ার সমস্ত আত্মারা আমরা এক পিতারই সন্তান, ভাই ভাই। ইয়ে সব দেহকে ধর্ম হয় না। বাবা বলছেন বাকি এই দুনিয়াতে দেখো কত দেহের ধর্ম, সব কা বাপ একই হ্যাঁ, সব আত্মায় উস এক বাপকো পুকারতে হয়। বাবা বলছেন সবার পিতা ওই একজন, শিব বাবা। তো সমস্ত আত্মারা তাকেই স্মরণ করছে। পোপ ভি গড কো ইয়াদ করতে। বাবা বলছেন পোপ মানে খ্রিস্টানদের যে ধর্মগুরু কে বলা হয় পোপ, তো সেও তো সেই ভগবানকেই স্মরণ করছে। হ্যাঁ, বলে না গড ইজ লাইট, তো कहते ও गॉड फादर रहम करो, তো তারাও কি বলে ও गॉड फादर এখন দয়া করো। इन मनुष्यों की क्रोधी बुद्धियों को पलटाओ तो ये आपस में लड़े नहीं। তো তারাও স্মরণ করে যে হে গড ফাদার দয়া করো, এই মানুষদের ক্রোধী বুদ্ধিকে, রাগের এই যে বুদ্ধিকে, ক্রোধের বুদ্ধিকে পাল্টে দাও যাতে কেউ নিজেদের মধ্যে লড়াই না করে। তো তারাও স্মরণ করছে বাবার কাছে। ইয়াদ তো বাপ কোই করেঙ্গে না, তো স্মরণ কাকে করবে? বাবাকেই করবে। कोई
और कोई याद नहीं करते। শিব বাবা कोई पुकारते कि আকার পতিত को পাবন বানাও। বাবা বলছেন আর কাউকে স্মরণ করে না, শিব বাবাকেই স্মরণ করে। কারণ কি পতিতদেরকে পবিত্র এক শিব বাবা ছাড়া কেউ বানাতে পারে না। তো বাবা এসে আমাদেরকে পবিত্র বানাচ্ছেন। পাবন बनेंगे फिर तो इस ছি রাবণ কি দুনিয়া में रह नहीं सकेंगे। বাবা বলছেন তোমরা পবিত্র হয়ে গেলে তো এই ছি রাবণের দুনিয়াতে আর থাকতে পারবে না। তো ফির জরুর নई দুনিয়া চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা যখনই পবিত্র হয়ে যাবে, তো শরীর তো পবিত্র হবে না, শরীর এখানে বিনাশ হয়ে যাবে। কিন্তু আমরা আত্মারা যখনই বাবার শ্রীমতে চলে পবিত্র হব, তখনই বাবা বলছেন এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে। কারণ এই দুনিয়াতে আমরা আর পা রাখতে পারবো না তখন। কলयुग से बदल कर सतयुग तो होगा ही ना। বলছেন কলিযুগ বদলে তো সত্যযুগ অবশ্যই হবে। परंतु इतना भी नहीं समझते हैं। एक डॉक्टर आया था, कहता था कलयुग तो कलयुग ही चलेगा। বলছেন কিন্তু দেখো এই দুনিয়ার এটাও বোঝে না। বলছেন যেমন একজন ডাক্তার এসেছিলেন, বাবা উদাহরণ শোনাচ্ছেন। তো এক ডাক্তার এসে কি বলেছিলেন যে তিনি বলতেন যে কলিযুগ তো যেরকম আছে সেরকমই চলবে, কলিযুগই চলবে। আরে সদীপ কলিযুগ হি কেসে চলেগা। তো বাবা বলছেন মানে কোনো একজন বাবা বলছেন ডাক্তার এসে বলেছিলেন যে এখন যেমন কলিযুগ আছে এরকম কলিযুগই চলতে থাকবে, কোনোদিন বিনাশ হবে না। তাই শিব বাবা বলছেন বাচ্চারা সবসময় কলিযুগ কি করে চলতে পারে, সবকিছুরই কি হয় একটা টাইম তো রয়েছে, সবকিছুরই এক্সপায়ারি ডেট রয়েছে। তাই বাবা বলছেন তো कहता था कलयुग तो कलयुग ही चलेगा। कलयुग कोई अच्छा है क्या। বাবা বলছেন কলিযুগ কি ভালো নাকি যে চলবে। তো কারণ খারাপের পর ভালো, ভালোর পর আবার খারাপ, তো এই তো নিয়ম সৃষ্টির। তো समझते थोड़ी है सिर्फ भावना है औरों को ले आते हैं। বাবা বলছেন এরা তো বোঝে না, তো শুধু ভাবনার দ্বারা বলে দেয় কলিযুগ তো কলিযুগই থাকবে, তো অন্যদেরকেও নিয়ে চলে আসে। তো বাবা বলছেন उनको तीर नहीं लगता और कोई आने वाले को तीर लग जाए তো ভি কুছ না কুছ দালালি মিল যায়গি, স্বর্গ মে তো আ যায়েঙ্গে। কি সুন্দর বাবা, কত ভালো আমাদের, কত বলে না দয়ার সাগর এই জন্য বাবা, ভোলে বাবা। বাবা বলছেন তো যাদেরকে নিয়ে আসে তাদের তীর লাগে না, কিন্তু তারা আবার অন্য যাদেরকে নিয়ে আসে তাদের যদি কিছু না কিছু একটুখানি তীর লেগে যায়, মানে একটু বুঝে যায় যে হ্যাঁ আমার বাবা এসে গেছে, ভগবান এসে গেছে, তাহলেও বাবা বলছেন একটু শুনলেই সে কিছু না কিছু ফল পেয়েই যাবে, মানে স্বর্গে চলে যাবে। বলছেন স্বর্গে তো চলে আসবে, যাই হোক দাসদাসী, স্বর্গের দাসদাসী হওয়া তো ভাগ্যবান। যদি পুরুষার্থ করে রাজা হওয়া যেমন ভাগ্যবান, তেমনি কিছুই না করে শুধু একটু কানে জ্ঞানটা গেল আর আমি স্বর্গের দাসদাসী হলাম, তাহলেও তো মহাভাগ্যবান। তাই বাবা বলছেন বাপ সে থোড়া ভি আকার শুনতে হে তো ভি স্বর্গ মে জরুর চলে যায়েঙ্গে। বাবা বলছেন বাবার থেকে যদি কেউ এসে একটুও শোনে তাহলেও স্বর্গে চলে যাবে। বাহ বাবা, কত সুন্দর না আমাদের বাবা। তো ফির ভি হেভেনলি গডফাদার কে সামনে আকার ব্যাঠে। বলছে তবুও এই স্বর্গীয় বাবার সামনে এসে তো বসেছে। बाप समझाते हैं मैं सबका बाप हूँ ना, कोई मानते नहीं कि शिव बाबा कैसे आएगा। বাবা বলছেন বাচ্চারা আমি তো তোমাদের সমস্ত আত্মাদের পিতা, কিন্তু কেউ মানেই না যে শিব বাবা কিভাবে আসতে পারে। अरे आत्मा आ सकती है तो मैं क्यों नहीं आऊँगा। आत्मा एक शरीर छोड़ दूसरे में जा सकती है तो मैं नहीं आ सकता हूँ। বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা পরমধাম থেকে এখানে আসতে পারো, তাহলে আমি কেন আসতে পারি না। বাবা বলছেন আত্মা যেমন এক শরীর ছেড়ে আর এক শরীরে চলে যায়, যে বাবাও আসতে পারেন। তো নেই তো मैं कैसा हूँ, पुकारते भी है हे पतित पावन बाबा आकर पतित से पावन बनाओ। बाप कहते मैं आता ही भारत में हूँ। বাবা বলছেন তাহলে বাবাও আসেন, বাবাও পরকায়া প্রবেশ করে অর্থাৎ সাধারণ শরীরে প্রবেশ করে আমাদেরকে বাবা স্বর্গের মালিক বানাতে আসেন। তো বাবা বলছেন যে তোমরা তো ডেকেছো বাবাকে হে পতিত পাবন বাবা এসে আমাদের পবিত্র বানাও। তো বাবা বলছেন আমি ভারতেই আসি। কল্প কে সঙ্গম পর একই বার আতা হুঁ। তো কল্পের সঙ্গমে বাবা বলছেন আমি একবারই আসি। তুম জব 84 জন্ম পুরে করতে হো তো मैं आता हूँ। বাবা বলছেন তোমরা যখন 84 জন্ম পুরো করো তখন আমি আসি। तो बाबा बोलছেন মানে कलियुगের শেষে तुम बच्चों को निश्चय है बाबा आया है फिर से बरसा दे रहे। बाप कहते मेरा धंधा ही है पुरानी दुनिया को बदल नई दुनिया स्थापन करना, इसलिए गाया हुआ है नई दुनिया की स्थापना पुरानी दुनिया का विनाश फिर तुम पालना करेंगे। বাবা বলছেন প্রতি কল্পের সঙ্গমে বাবা একবারই আসেন, মানে বাবা যুগে যুগে আসেন না, 5000 বছর পর পর
কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে যে সঙ্গম, সেই সঙ্গম যুগে আসেন। তো বাবা বলছেন যখন তোমরা এই 84 জন্ম সম্পূর্ণ করো তখন আমি আসি। তো তোমরা বাচ্চারা এখন তোমাদের তো নিশ্চয় রয়েছে যে বাবা এসে গেছে আমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে। বাবা কি বলছেন? বাপ कहते বাবা বলছেন আমার এটাই কাজ যে পুরানো দুনিয়াকে বদলে আমি নতুন দুনিয়া স্থাপন করি। তো এই জন্যই গায়ন করা হয় যে নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ। তো বাবা বলছেন এরপর আবার তোমরাই পালনা করবে, মানে সত্যযুগে গিয়ে যেটা বাবা নতুন দুনিয়ার স্থাপনা করে যাচ্ছেন সেইটার আবার লালন পালনও তো করতে হবে আমাদেরকে। তাই বাবা বলছেন তোমরাই পালনা করবে। রশ্মি মিলি হ্যাঁ না, তো তোমরা তো এখন জ্ঞানের আলোতে চলে এসেছো, তাই না? যে তোমাদের আত্মা পরমাত্মা সৃষ্টিচক্রের জ্ঞান চলে এসেছে, তো তোমরাই করবে। काली का मंदिर देखेंगे तो समझेंगे ये झूठा चित्र है। काली बरोबर जगदम्बा है परंतु ऐसे भयानक रूप नहीं है। বাবা বলছেন দেখো কালী তো বরাবর হচ্ছেন কি জগদম্বাই, কিন্তু বাবা বলছেন জগদম্বার এরকম ভয়ানক রূপ ছিল না। তো বাঙ্গাল में काली के आगे बलि चढ़ाते हैं परंतु जानते कुछ नहीं। जगदम्बा के मंदिर में लाखों आते हैं सदैव जैसे मेला ही है। छोटी सी मूर्ति रखी है ना। বাবা বলছেন দেখো এই পশ্চিমবাংলায় কালী ঠাকুরের আগে কি হয়, বলি চড়ায় অনেকে। তো বাবা বলছেন কিন্তু কিছু জানেই না। এদিকে বলছে মা, তাই না, দেবীদের বলে না মা শীতলা, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, তাহলে মা কি করে সন্তানের বলি নিতে পারে, তাই না? তো বাবা বলছেন তো এটা কিছুই বোঝে না। তো এদিকে বলে সবাই ভগবানেরই সন্তান, মায়েরই সন্তান, এদিকে তার সামনে আবার বলিও চড়ানো হয়, আবার সেটাকে কি বলে প্রসাদ। তো তাই বাবা বলছেন যে তারা কিছু জানে না। উম, তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা, জগদম্বার মন্দির তো আসে, জগদম্বার মন্দিরে কত লাখ লাখ ভক্তরা আসে, তো সেখানে তো সবসময় মেলা লেগে থাকে। তো বাবা বলছেন ছোট মূর্তিও রাখা রয়েছে জগদম্বার, তো না আর নাম রেখে দিয়েছে জগদম্বা। তো আব জগদম্বা তো এক হোনি চাইয়ে। সিন্ধ মে কালী কা মন্দির कैसा बनाया था। বাবা বলছেন এখন জগদম্বা তো একজনই হওয়া উচিত। তো সিন্ধে বাবা বলছেন সিন্ধ প্রদেশেও দেখো কালী মন্দির কিরকম বানানো ছিল। একবার কিলে মে बम फटा तो एक फकीर ने कहा कि काली माता गुस्से हुए हैं तो बस अब उसने जाकर वहाँ काली का मंदिर बना दिया। বাবা বলছেন যে কালীর মন্দিরও কিভাবে বানানো হয়েছিল, বাবা সেই রহস্য শোনাচ্ছেন যে একবার দেখানো হয়েছে যে একটা দুর্গের সামনে যে বোম ফেটেছে, তো একজন ফকির বলেছে যেই বোম ফেটেছে তো ফকির স্বপ্ন দেখেছে যে কালী মাতা রেগে গেছেন, তো এখন সেখানে কালী মন্দির বানাতে হবে। তো ব্যাস বানিয়ে দিয়েছে চাঁদা তুলে। আব কালী হ্যায় কন कुछ भी नहीं जानते, এখন কালীকে সেটাও কেউ জানে না। तुमको अब नॉलेज मिली है, ऐसी कोई चीज़ नहीं जिसको तुम ना जानो। समझते हो बाबा से बरसा ले रहे हैं तो पूरा पुरुषार्थ करना चाहिए ना। বাবা বলছেন এখন কালীকে সেটা তো তোমরা জানো, তাহলে কি হবে। বাবা বলছেন এই যে উম, বাবা বলছেন সত্যতে স্বর্গতে কিন্তু এই কালী ঠাকুরের মতো এরকম যে রূপ দেখানো হয় ওরকম তো কারো কেউ থাকবে না। দেবী দেবতার ওইখানে তো সব থেকে সুন্দর হবে সত্যতে। তাতে বাবা কি বলেন দেবী দেবতাদের কাঞ্চন কায়া থাকে, কত সুন্দর থাকে। আর এখন কালীর রূপ কিরকম দেখতে হয়, কালীর সেই জিভ বার করে দেয় না, তারপরে হাতে একটা খাড়া দিয়ে দেয়। তার মানে কি যে আত্মারা এখন এই বাবার কাছে যারা পুরুষার্থ করছে, ব্রহ্মা কুমার কুমারীরা, যাদের রাগ যাবে না, যাদের লোভ যাবে না, এই জন্য জিভ বার করে দেখানো হয় না কালী ঠাকুরের, মানে যারা লোভী, যারা ক্রোধী, এই জন্য খাড়া দেখানো হয়, যারা বিকারী। তো এই জন্য বাবা বলছেন যে আহ তাদের কিন্তু এই কালী রূপে পূজা হবে। তো বাবা বলছেন যে এই কলিযুগে তাদের কালী রূপে পূজা হবে, বাকি কালী রূপে কিন্তু সত্যতে তাতে কোনো দেবী থাকে না। তো বাবা বলছেন যে তো তোমরা এখন সবকিছু জানো। তো पहले नंबर का दुख तब शुरू होता है जब कुमार कुमारी शादी करते। বাবা বলছেন প্রথম নম্বর দুঃখ কখন শুরু হয়, যখন এই দুনিয়াতে এই বিয়ে শাদী করে, তখন থেকেই দুঃখ শুরু হয়ে যায়। তো এই জন্য অনেকে বলে না বিয়ের আগেই ভালো ছিলাম। তো तुम्हें तो शादी करने का कभी ख्याल भी नहीं आना चाहिए। अब बाप कहते हैं ये रावण राज्य खत्म होना है। বাবা বলছেন বাচ্চারা এখন তো রাবণ রাজ্য আর অল্প সময়ের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন যে এখন বিয়ে শাদী করা তার মানে কি নতুন করে আবার সংসার। তো বাবা বলছেন আবার কি দুঃখ বাড়বে ছাড়া কমবে না, যেহেতু এখন দুনিয়া সমাপ্ত হতে চলেছে। তো ইয়ে হ্যাঁ বিকারি গৃহস্থ ব্যবহার। বাবা বলছেন এটা হচ্ছে কি বিকারি গৃহস্থ ব্যবহার, মানে
तो देवी देवताओं के लिए गाते रहते हैं। ये किसको पता नहीं कि इन देवताओं को निर्विकारी बनाने वाला कौन है। বলছেন দেখো বাচ্চারা এই দেবী দেবতাদের জন্য গায়ন তো করে, যে দেবী দেবতারা নির্বিকারী, সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী গায়ন করে, কিন্তু এনাদের নির্বিকারী কে বানিয়েছেন এটা কেউ জানে না। তো দেবী দেবতাদের নির্বিকারী বানিয়েছেন কে? শিব বাবা, পরমপিতা পরমাত্মা সঙ্গম যুগে राजयोगेर ज्ञानेर द्वारा। ये ज्ञान कारोर काछे नेই। तो शास्त्र में फिर दिखा दिया है कि वहाँ भी विकार थे। शास्त्रते की देখিয়ে দিয়েছে যে সেখানেও বিকার ছিল, परंतु वह तो है ही वॉइसलेस वर्ल्ड। विकारी दुनिया और निर्विकारी दुनिया में कितना फर्क है। বাবা বলছেন স্বর্গে তো নির্বিকারী দুনিয়া, ওখানে বিকারের নাম নিশানাও থাকে না। বাবা বলছেন তাহলে বিকারী দুনিয়া নির্বিকারী দুনিয়ার মধ্যে কত তফাৎ হয়ে যায়। ইয়ে বাতে আর কিসকি বুদ্ধি মে নেই। বাবা বলছেন এই সমস্ত কথা বাচ্চারা ছাড়া, বাবা বলছেন তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। तुम जानते हो इन लक्ष्मी नारायण का जब राज्य था तो कितने थोड़े मनुष्य थे। বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো এই যে লক্ষ্মীনারায়ণের যখন রাজত্ব ছিল তখন কত অল্প মানুষ ছিল। কত ছিল মানুষ? 2 কোটি টোটাল সত্য যুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে। তারপর 31 কোটি আরো নামবে তাতে। তো বাবা বলছেন একটাই ধর্ম ছিল সত্য যুগে, মানে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তো চক্র भी पूरा लगाना पड़े तब कहेंगे पूरी पृथ्वी पर चक्र लगाया। বাবা বলছেন তাহলে এই 84 জন্মের চক্র তো পুরো লাগাতে হয়, মানে 84 জন্মের পার্টি প্লে করতে হয়, তবেই তো বলে এই দুনিয়া যে সম্পূর্ণ পৃথিবীর চক্র লাগিয়েছে। তো সমুদ্র का तो চক্র লাগা না सके सतयुग में थोड़े है तो कितनी थोड़ी जमीन लेते। বলছেন দেখো বাচ্চারা সমুদ্রে তো আর চক্র লাগানো সম্ভব নয়। তো এত পৃথিবীর যেহেতু 3 ভাগ জল, তো পুরো সমুদ্রের চক্র কি করে লাগাতে পারে। বাবা বলছেন সত্য যুগে তো অল্প সংখ্যা থাকবে। তো বাবা বলছেন আব মনুষ্য সৃষ্টি কি হদ পুরি হনি है। বাবা বলছেন এখন এই মনুষ্য সৃষ্টি কি হবে? সমাপ্ত হবে এবার। তো উপর মে থোড়ি আত্মায় जो है वह भी आती रहती है। বাবা বলছেন এখন পরমধামে যে যত আত্মারা এখনো রয়েছে তারাও এই দুনিয়াতে এখন এসে যাচ্ছে, এই জন্য এই দুনিয়াতে ভিড় লেগে যাচ্ছে, তাই না? তো মনুষ্য বাড়তে হি रहते, তো মানুষের সংখ্যা এই দুনিয়াতে জনসংখ্যা কত বেড়ে গেছে, বাড়তেই থাকছে। তো जब वहाँ से भी आत्माएं आना पूरी हो जाएगी तुम कर्मातीत अवस्था को पाएंगे फिर आत्माओं को शरीर छोड़कर जाना है। বাবা বলছেন যখন সমস্ত আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে এসে যাবে, তখন তোমরা কর্মাতীত অবস্থায় চলে যাবে। তো তার মানে কি পরমধাম থেকে আসা যখন কমপ্লিট হবে তখন আবার এখান থেকে যাওয়া শুরু হয়ে যাবে, মানে পরমধামে যেতে থাকবে তখন। ততদিনে বাবা বলছেন তোমরা তো কর্মাতীত অবস্থায় এসে যাবে, মানে কি অর্থাৎ সম্পূর্ণ পবিত্র, সম্পন্ন আর সম্পন্ন অবস্থায় এসে যাবে। বাবা বলছেন তোমরা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাবে। তো বাবা বলছেন যে এখন তারপরে আত্মাদের তো এখন এই শরীর ছেড়ে যেতে হবে। যখন পরমধাম থেকে সমস্ত আত্মারা এসে যাবে এখানে এই স্টেজে, তখন বাবা বলছেন তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে, আর তখন তোমাদের শরীর ছেড়ে ঘরে ফিরতে হবে। উনকা আনা তোমারা জানা হোগা। বাবা বলছেন ওরা আসবে আর তোমরা যাবে, মানে ওরা এসে আর বেশি দিন থাকতেই পারবে না এই দুনিয়াতে, তারপরেই আবার যাওয়ার পাঠ শুরু হয়ে যাবে। থোড়ে থোড়ে আতে रहते, বাবা বলছেন অল্প অল্প করে তো আসতে থাকে। সমাজ কি বাত है ना हम पहले पहले जाकर वहाँ रहेंगे, তাহলে আমরা প্রথমে সেখানে গিয়ে থাকবো, মানে সত্য যুগে। हमारे होते कोई रहना नहीं चाहिए ये बिस्तर की बातें है। बच्चों को फिर भी बाप कहते अच्छा अपने प्यारे बाबुल को याद करो। তো বাবা বলছেন এখন, তো বাবা বলছেন আমরা ছাড়া ওখানে তো কেউ আসতে পারে না। তো বাবা বলছেন এটাও মানে স্বর্গে। বাবা বলছেন তো বাবা বলছেন এটা হচ্ছে কি বিস্তারের কথা। তো বাচ্চো কো ফির ভি বাপ कहते, তো বাবা বলছেন বাচ্চাদের বাবা তো কি বলছেন যে বাচ্চারা তোমরা এখন বাবাকে স্মরণ করো, নিজের ঘরকে স্মরণ করো। তুমকো ফায়দা হে বাপকো ইয়াদ করনে। বাবা বলছেন তোমরা যত বাবাকে স্মরণ করবে, যত বাবার শ্রীমতে চলবে ততই তোমাদের লাভ। ये हिस्ट्री জিওগ্রাফি তো মনুষ্য বহুত পড়তে তো বহুত দূর দূর যাতে। বাবা বলছেন এই দেখো এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি ইতিহাস ভূগোল তো মানুষ অনেক পড়তে থাকে, অনেক দূরে দূরেও যায় তারা এই দুনিয়াতে পড়াশোনা করার জন্য, কত দূরে দূরে যায়। আবার বাবা বলছেন এই দুনিয়া দেখো চন্দ্র গ্রহ চলে গেছে, মঙ্গল গ্রহ চলে গেছে। তো ইয়ে হে সায়েন্স কা ঘমন্ড, এটা হচ্ছে বাবা বলছেন সায়েন্সের অহংকার, বিজ্ঞানের অহংকার। তো অতিমে যাতে, বাবা বলছেন অতীতে। বাবা বলছেন কি কোনো দরকারই নেই। বাবা বলছেন এই চন্দ্র গ্রহতে সবাই যে ভাবছে ওখানে জায়গা জমি কিনবে বা কিনছেও বা ওখানে গিয়ে থাকবে, বাবা বলছেন এটা তো সম্ভবই নয়, কেউই পৌঁছাতে পারবে না সময় লাস্টে। তাই বাবা বলছেন যে তার মানে কি এটা অহংকার হয়ে যায় তাদের।
तो मुन में कुछ खरा थोड़ी है बाबूचन চাঁদে কিছু থোড়ি রয়েছে তো তুম তো সূর্য চাঁদ সে भी পার হো যাতে হো বাবুচন আর তোমরা এখন চাঁদ সূর্যের উপরে মন বুদ্ধির দ্বারা চাঁদ সূর্যের উপরে মানে কি পরম ধাম আমরা মন বুদ্ধির দ্বারা চলে যাচ্ছি ইয়ে নলেজ তোমারই বুদ্ধি মে আবি হ্যাঁ বাবুচন এই জ্ঞান তো এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে বাকি এই দুনিয়া বাবা বলছেন দেখো বৈজ্ঞানিকরা কত খরচ করছে কিন্তু তার উপরে আর যেতে পারেনি যেখানে তোমরা মন বুদ্ধির দ্বারা চলে যাচ্ছ সমস্ত তো ড্রামা প্ল্যান অনুসার বাবা ইয়ে সব বদলাতে বলছেন তোমরা এখন বুঝতে পারছো ড্রামার প্ল্যান অনুযায়ী বাবা সব কিছু আমাদের রহস্য বোঝাচ্ছেন বাপই कहते मैं तुमको पतित से पावन बनाता हूँ ये मेरा पाठ है বাবা বলছেন যে বাচ্চারা এখন আমি তোমাদের পবিত্র থেকে পতিত থেকে পবিত্র বানাচ্ছি তো এটা আমার পাঠ অর্থাৎ পতিতদেরকে পবিত্র করার পাঠ হচ্ছে একমাত্র শিব বাবার ভক্তি মার্গ মে ভি ইয়ে হামারা পাঠ হ্যাঁ তো ড্রামা না বাবা বলছেন ভক্তি মার্গেও বাবার পাঠ রয়েছে মানে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করা ভাবনার ফল দেওয়া এটাও পাঠও বাবার রয়েছে তো বাবা বলছেন এটা তো ড্রাमा जैसे तुम पाठधारी हो मैं भी पाठधारी हो मेरा काम है तुमको पतित से पावन बनाना जो कुछ करते हैं तो उनकी महिमा होती है ना বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরাও যেমন পাঠধারী এই 5000 বছরের নাটকে বাবা বলছেন বাবাও পাঠধারী তো বাবা বলছেন বাবার পাঠ কি বাবা দাপট থেকে ভক্তির ফল দেন আর কলিযুগের শেষে মানে সঙ্গমে এসে 100 বছরের জন্য বাবা এসে আমাদের পতিতদেরকে পবিত্র বানান তো নরকের বিনাশ করে স্বর্গের স্থাপনা করেন এটাই বাবার পাঠ ইন লক্ষ্মী নারায়ণ কি কিতনি महिमा है बाबा बलছেন লক্ষ্মীনারায়ণের দেখো কত মহিমা করে এই দুনিয়া সর্বগুণে সম্পন্ন ষোলকলা সম্পূर्ण संपूर्ण निर्विकारी महिमा করতে থাকে परंतु उनको ऐसा लायक किसने बनाया ये सुखधाम के मालिक थे बाबा বলছেন কিন্তু এনাদেরকে কে এরকম যোগ্য বানালো লক্ষ্মীনারায়ণকে এনারা সুখধাম মানে স্বর্গের যে মালিক ছিলেন अभी तो अनेक प्रकार के कितने दुख है বাবা বলছেন দেখো তাহলে এখানে কত রকমের দুঃখ এখানে শরীরের দুঃখ আর্থিক দুঃখ শারীরিক মানসিক রাজনৈতিক সামাজিক বলছেন দুঃখের শেষ নেই এখানে আর লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে সুখই সুখ ওখানে ওখানে দুঃখ শব্দই থাকবে না 2500 বছর বলছেন কত সুখ শান্তিতে থাকে সবাই तो आज कोई मरा झगड़ा हुआ भल किसके पास लाख करोड़ पदम है परंतु अगर कोई बीमारी आदि आ जाती है तो क्या करेंगे बिरला के पास कितने पैसे हैं एक जन्म में पैसा देखने में आता है परंतु ऐसा कोई नहीं है जिसको कोई दुख नहीं है বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে এক একজনের কাছে কত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রয়েছে কিন্তু শরীর খারাপও হয় তো টাকা থাকলে কি হবে বলছেন শরীরে রোগ ব্যাধি তো রয়েছে তাহলে কি করবে তারা বাবা বলছেন যে কত ধনী ব্যক্তিরা রয়েছে এই দুনিয়াতে তো বাবা বলছেন যে বাবা বলছেন এরকম কেউ নেই যতই পয়সা থাক না কেন এই দুনিয়াতে কিন্তু এরকম কেউ নেই যার দুঃখ কষ্ট নেই কিছু না কিছু চিন্তা ভাবনা দুঃখ কষ্ট লেগেই রয়েছে যতই সাহুকার হোক এই দুनियाते तो किसी কেন সবাই বিকারি এই কারণে तो किसी ना किसी प्रकार का दुख सभी को होता है अभी तो ये पैसे आदि सब मिट्टी में मिल जाने हैं বাবুজন দেখো এই দুনিয়াতে এখন প্রত্যেকের কিছু না কিছু দুঃখ সবারই রয়েছে আর এখন বাবা বলছেন এই সমস্ত টাকা পয়সা সব তো মাটিতে মিশে যাবে কেন এখন এই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 थैंक यू बाबा शुक्रिया बाबा धारणा के लिए मुख्य सार कर्मातीत अवस्था को प्राप्त कर वापस घर जाना है परंतु जाएंगे तब जब आत्माओं का आना बंद होगा इस बिस्तर को बुद्धि में रख एक बाबुल को प्यार से याद करना है বাবা বলছেন বাচ্চারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে এখন ঘরে ফিরতে হবে তোমাদের কর্মাতীত মানে সম্পূর্ণ পবিত্র পবিত্র না হয় কিন্তু ঘরে পরমধামে শান্তিধামে ফেরা যায় না তো সাজা পেয়ে হলেও কর্মাতীত হতে হবে মানে পবিত্র হতে হবে সবাইকে কর্মাতীত মানে কি বাবা বলছেন এক হচ্ছে সম্পূর্ণ পবিত্র তো বাবা বলছেন কর্ম করেও তোমরা কোনো ফলের যখন আশা থাকবে না এক বিন্দু যখন আশা থাকবে না তখন বলা হবে কর্মাতীত মানে তখন বাবা বলছেন এক বাবার আমি এই স্মরণেই যখন তোমরা থাকবে তো সেই কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে হবে কিন্তু বাবা বলছেন পরন্তু যাएंगे तब কিন্তু বাবা বলছেন কখন যাবে তোমরা পরমধামে যখন আত্মাদের আশা বন্ধ হয়ে যাবে মানে এখনো আত্মারা আসছে পরমধাম থেকে তো তাদের আশা বন্ধ মানে এবার আমাদের যাওয়ার পাঠ শুরু হয়ে যাবে तो बाबा बोलছেন যে तो बाबा के स्मरण करते থাকো ज्ञान की रोशनी मिली है इसलिए निश्चय बुद्धिमान बाप से पूरा बरसा लेना है कहाँ भी रहते याद
याद के बल से आत्मा को तम प्रधान से सत्य प्रधान বানানে का পুরুষার্থ करना है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জ্ঞানের আলো পেয়ে গেছো, এই জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হতে হবে তোমাদের, মানে সংশয় বুদ্ধি হলে বাবা বলছেন তুমি ক্ষতি করে ফেলবে, নিজের বরবাদ করে ফেলবে জীবন। বাবা বলছেন যে ভাগ্যকে, তো বাবা বলছেন যেখানেই থাকো না কেন স্মরণের শক্তির দ্বারা আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে হবে, पुरुषार्थ करते হবে। वरदान सोमन में स्थित रहे विश्व द्वारा सम्मान प्राप्त करने वाले देवाभिमान मुक्त भव। पढ़ाई का मूल लक्ष्य है देवाभिमान से न्यारे हो देही अभिमानी बनना। বাবা বলছেন বাচ্চারা এই পড়াশোনার, ঈশ্বরীয় পড়াশোনা যে করছে এর মূল লক্ষ্য কি? দেহাভিমান থেকে আমরা ডিটাচ হয়ে এখন আত্মিক স্থিতিতে টিকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মানে এখন অশরীরী হওয়ার প্র্যাকটিস করতে হবে, দেহকে ভুলে আত্মা মনে করতে হবে। তো इस देह विमान से न्यारा अर्थात मुक्त होने की विधि ही है सदा स्वमान में স্থিত रहना। তাহলে বাবা বলছেন এই দেহবিমান থেকে এখন ডিটাচ হতে হবে তোমাদের, অর্থাৎ এই দেহবিমানকে, দেহের অহংকারকে ভুলতে হবে। আমি এই, আমি ওই, আমি এত সেবাদারি, আমি আমার পদ পজিশন, আমি ধনী, নানা রকম এগুলো দেহের অহংকার। বাবা বলছেন এগুলোকে ত্যাগ করে এখন তোমাকে ডিটাচ হতে হবে এই সব কিছুর থেকে। মোহ মায়া, নাম মান শান মানে কি, এগুলোর থেকে বাবা বলছেন ডিটাচ হতে হবে। তো বাবা বলছেন এখন এইসব থেকে মুক্ত হওয়ার বিধি কি আছে? সদা সমানে স্থিত থাকো, অর্থাৎ কোনো না কোনো সমান, মানে নিজেকে নিজে সম্মান দাও, এই দুনিয়ার থেকে চাইতে হবে না। তাহলে অর্থাৎ কি আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, আমি মাস্টার সুখ স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আমি শতপ্রধান আত্মা, আমি দেবাত্মা, আমি সত্যযুগী আত্মা, আমি বাবার নয়নের মণি, অনেক, আমি বিজয়মালার দানা। তো নানা রকম বাবা বলছেন অনেক সমান আছে, তো সেই সমানের প্র্যাকটিস করো তুমি। আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, তাই না? তো বা আমি ফরিস্তা আত্মা। তো শিব বাবা বলছেন কি কোনো না কোনো সমানের তোমাদের অভ্যাস করতে হবে, নিশ্চয় বুদ্ধি হতে হবে। তাই বাবা বলছেন যে संगम युग के और भविष्य के जो अनेक प्रकार के समान है उनमें किसी एक भी समान में स्थित रहने से देहाभिमान मिटता जाएगा। जो समान में स्थित रहता है उन्हें सतत मान प्राप्त होता है। सदा समान में रहने वाले ही विश्व महाराजन बनते हैं और विश्व उन्हें सम्मान देती है। বাবা বলছেন বাচ্চারা সঙ্গম যুগের আর ভবিষ্যতের তোমরা তো অনেক ধরনের সমান পেয়েছো, বাবা বলেছেন, তো সেখান থেকে যে কোনো একটাও যদি সমানে তুমি স্থিত হয়ে যাও তাহলেই তোমার এই দেহের অহংকার মানে দেহাভিমান নষ্ট হয়ে যাবে, মিটে যাবে। বাবা বলছেন তাহলে যে বাচ্চারা সমানে স্থিত থাকবে তারা অটোমেটিক এই দুনিয়ার থেকে সম্মান প্রাপ্ত করতে থাকবে, সম্মান চাইতে হবে না তাদের। তো বাবা বলছেন সবসময় যদি তোমরা সমানে স্থিত থাকো, তো যে বাচ্চা সবসময় সমানে কোনো না কোনো সমানে স্থিত থাকবে তারাই বিশ্বের মহারাজা মহারানী হবে, আর বিশ্ব তাদেরকে সম্মান দেবে। স্লোগান जैसा समय वैसा अपने को मोल्ड कर लेना यही है रियल गोल्ड बनना। বলছেন বাচ্চারা যেরকম সময় অনুযায়ী নিজেকে মোল্ড করে নিতে হয়, অর্থাৎ কি বাবা বলছেন যে পরিস্থিতি এমন আসলে আর আমি তখন যদি তাদের সাথে তাদের মতন করে আমি লড়াই করি, যে যেরকম করছে আমিও যদি পরিস্থিতি অনুযায়ী তার মতনই হয়ে যাই। অনেকে বলে থাকে চুপ থাকলে পেয়ে বসে, এই ধরনের কথা অনেকে বলে থাকে না, যে চুপ থাকলে তো পেয়ে বসবে, এই করবে, আরও করবে। শিব বাবা বলছেন না, সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী নিজেকে গুটিয়ে নিতে হয়, মোল্ড করে নিতে হয়, নত হতে হয়, ঝুঁকতে হয়। অর্থাৎ কেউ যদি মনে করে আমি নত হব না, আমি ঝুঁকবো না, তো পরিস্থিতি আসলে তাকে কী হবে, দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাবে। তাই বাবা বলছেন পুরুষার্থ নষ্ট, তাহলে উঁচু পদও নষ্ট, আর বাবা বলছেন আরও একটার পরে আরও অনেক ধরনের পরিস্থিতি অটোমেটিক আসতে থাকবে। তাই বাবা বলছেন যে বাচ্চারা যে কোনো পরিস্থিতি নিজেকে একটু মোল্ড করে নিতে হবে, অর্থাৎ ক্ষমা করতে হবে মন বুদ্ধির দ্বারা, মনে মনে। বাবা বলেন না সামনেই গিয়ে করতে হবে, মনে মনে ক্ষমা চেয়ে নাও বা ক্ষমা করে দাও। ক্ষমা না করলে ক্ষমা পাওয়া যাবে না বাবার কাছে। আমরা এই দুনিয়ার কোনো কাউকে হয়তো ছোট ছোট ভুলের জন্য তাকে ক্ষমা করতে পারি না, মেনে নিতে পারি না, আর আমরা আশা করছি ভগবান আমাকে 63 জন্মের পাপকে ক্ষমা করে দেবে। বাবা বলছেন তোমাকে মোল্ড হতে হবে, গুটিয়ে নিতে হবে, কখনো নত হতে হবে,
যে যা বলছে বলতে দাও। বাবা বলছেন শুধু তো একটা কথা, এই একটা কথার জন্য এক একজনের জীবনে কত কিছু হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন যে যদি তুমি মোল্ড করে নিতে পারো, নিজেকে নত হতে পারো, ঝুঁকতে পারো, গুটিয়ে নিতে পারো, তাহলেই তুমি সত্যিকারের খাঁটি সোনা হয়ে যাবে। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। अभी निर्भय ज्वालामुखी बन प्रकृति और आत्माओं के अंदर जो तमोगुण है उसे भस्म करो। तो तपस्या अर्थात ज्वाला स्वरूप याद, इस याद द्वारा ही माया व प्रकृति का विकराल रूप शीतल हो जाएगा। आपका तीसरा नेत्र ज्वालामुखी नेत्र माया को शक्तिहीन कर देगा। বলছেন এখন তোমরা নির্ভয় জ্বালামুখী হয়ে নির্ভয় জ্বালামুখী হতে হবে। হয়ে বাবা বলছেন এই প্রকৃতি আর আত্মাদেরকে, প্রকৃতির আর আত্মাদের মধ্যে যে তমগুণ সংস্কার রয়েছে সেগুলোকে ভস্ম করতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়া যে বিকারে ভরপুর হয়ে গেছে না, এই দুনিয়ার মধ্যে তমপ্রধানতা ভরপুর। তো বাবা বলছেন এগুলোকে ভস্ম করার জন্য কি করতে হবে? তোমাকে জ্বালামুখী, নির্ভয় জ্বালামুখী হতে হবে তোমাকে। তো তার জন্য কি দরকার? স্মরণ দরকার, জ্বালারূপ স্মরণ দরকার। বাবা বলছেন জ্বালারূপ স্মরণের দ্বারা, মানে এক আমি আর এক বাবা, এতটা যখন জ্বালামুখী স্মরণে টিকে যাব, তখন বাবা বলছেন এই স্মরণের দ্বারা মায়ার বা প্রকৃতির এই যে বিকট রূপ, মায়ার রূপ, বিকট যে মায়ার রূপ, বাবা বলছেন এগুলো শীতল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে আস্তে আস্তে। কারণ এই দুনিয়াতে কি এই মায়ার যে বিকট রূপ দেখা যাচ্ছে, যার জন্য প্রত্যেকটা মানুষ দুঃখী, অশান্ত, বিভ্রান্ত হয়ে পড়েছে, অথচ কন্ট্রোলের বাইরে চলে গেছে, সবার চাইছে পারছে না। তো এগুলোকে শান্ত করার জন্য বাবা বলছেন তোমাকে স্মরণের যাত্রায় থেকে তোমাকে জ্বালা স্বরূপ স্মরণে টিকতে হবে, শক্তিশালী হতে হবে। বাবা বলছেন মানে আত্মাকে পাওয়ারফুল হতে হবে। তাই বাবা বলছেন যে তোমার এই তৃতীয় নেত্র, জ্ঞানের যে তৃতীয় নেত্র, তো জ্বালামুখী নেত্র বাবা বলছেন এই মায়াকে শক্তিহীন করে দেবে। অর্থাৎ যত আমরা এক আত্মা, মানে কতটা অশরীরী স্থিতির প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কি শরীর দেহভান যত যত মিটবে আমাদের থেকে, যত আমরা আত্মারা আত্মিক স্থিতিতে সম্পূর্ণ টিকতে পারবো, আমি আত্মা আর আমার কে এক বাবা, তত আমাদের মধ্যে থেকে এই পাওয়ারফুল যে ভাইব্রেশন, পাওয়ারফুল যে বা শক্তিশালী যে ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, এর দ্বারা প্রকৃতির সমস্ত নেগেটিভিটি সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।